কিছু জ্ঞানহীন কমিটির কারণে ইমামরা ক্ষতিগ্রস্ত হয়। ইমামের নাম করে তারাবির টাকা উঠাইলেন, এবার আপনার লোভ লাইগা গেল ইমামের টাকার প্রতি। কেন এত আপনার লোভ? ইমামের টাকার প্রতি আপনার লোভ আইসা বসছে। কি করেন? এবার ইমামকে 20-25 হাজার 30 হাজার টাকা দিয়া বিদায় করে দেন, আর বাকি টাকা মসজিদের ফান্ডের মধ্যে রেখে দেন। সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। এই হারাম আর হালাল পার্থক্যের জ্ঞান যদি আপনার না থাকে, আপনাকে কে বলছে এমন ইসলামিক একটা মসজিদের দায়িত্ব আপনার নিজেকে নেওয়ার জন্য? ইলমে দ্বীনিয়তের যদি কোনো প্রভাব আপনার মধ্যে না থাকে, তাইলে কেন আপনি আসেন এই ইমামদেরকে নিয়ে কথা বলা? আমার বুঝে আসে না। হয়তোবা এখন বললে অনেকের উপর, অনেকের গায়রতের উপর লাগতে পারে। আপনি যদি আপনার গায়ের মধ্যেও নেন, এতে আমার কিছু করার নাই। যদি আপনাদের সমাজের মধ্যে এমন থাকে, তাইলে কথাগুলো এজন্য বলা যেন পরিবর্তন হয়ে যায়। ইমামদেরকে নিয়ে আপনারা টানা হেসরা শুরু করেন, ইমামদের হক নষ্ট করেন। যারা মসজিদের কমিটি আছেন, আপনারা ইমামদের হক নষ্ট করেন। কিভাবে নষ্ট করেন? এ রমজানের টাকা, তারাবির টাকা ইমামের কথা বলে ওঠান, ইমামের নাম ভাঙ্গিয়ে টাকা ওঠান। এমন জ্ঞান যদি আপনার না থাকে, আপনাকে কে বলছে এই মসজিদের মাদ্রাসার দায়িত্ব নেওয়ার জন্য? এত লোক মসজিদ মাদ্রাসার দায়িত্ব নেওয়ার জন্য, এত নিকৃষ্ট মানুষ মসজিদ মাদ্রাসার টাকা খাওয়ার জন্য। এত নিকৃষ্ট কেন? রমজান মাসে তারাবির টাকা দিবেন ইমাম সাহেবকে, ইমামের কথা বলে টাকা উঠাইলেন সমাজ থেকে, 70-80 হাজার 1 লক্ষ টাকা উঠাইলেন। এবার আপনার চোখে বাইজে গেছে ইমাম সাহেবকে এত টাকা দেওয়া যাবে না। তাইলে সমাজের মানুষদের থেকে ইমামের নাম ভাঙিয়ে তারাবির টাকা বলে এত টাকা কেন উঠাইলেন? যদি আপনার লোভ থাকে টাকার প্রতি, তাইলে ইমামের জন্য আপনি নির্ধারিত বরাদ্দ টাকা অল্প অল্প উঠান, বাকি টাকা ইমামকে দেন। ইমাম এই পরিপূর্ণ টাকার হকদার। যত টাকা আপনি উঠাবেন, এর থেকে 1 পয়সা কানা করি মসজিদে রাখা বা কোনো ক্ষেত্রে লাগানো জায়েজ নাই। সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। আপনি ইমামকে ঠকাইলেন। এই হালাল আর হারাম পার্থক্যের জ্ঞান যদি আপনার না থাকে, কেন আপনি মসজিদের দায়িত্ব নিতে আসলেন? কেন আপনি মসজিদের দায়িত্ব নেন? মেরে মুহতারাম হাজিরিন, আমার কথায় আপনি রাগ করতে পারেন, আপনি চায়ের দোকানের মধ্যে বসে আমার সমালোচনা করতে পারেন, সমালোচনা করতে পারবেন। তবে আমার এই জায়গার মধ্যে আইসা আপনি কথা বলার মতন যোগ্যতা আল্লাহ তাআলা আপনার দেয় নাই। আল্লাহ তাআলা আপনাকে যোগ্যতা এতটুকু দিছে দোকান পাড়ে বসা সমালোচনা করার জন্য। আল্লাহর হস্তে যদি আপনার এই হালাল হারাম, ন্যায় অন্যায় এই বিষয় পার্থক্য করার মতন আপনার জ্ঞান না থাকে, আল্লাহর হস্তে এই মাদ্রাসা, মসজিদ, ইসলামিক দায়িত্বগুলো আপনি ছেড়ে দেন, আল্লাহর হস্তে ছেড়ে দেন। আলেমদের প্রতি, ইমামদের প্রতি জুলুম করেন না। ইমামরা এই টাকা পাওয়ার হকদার। যদি আপনি না উঠাইতেন, না ফিকির করতেন, কোনো হকদার ছিল না। আপনি যেহেতু তারাবির টাকা বলে টাকা উঠাইছেন, এই টাকা সম্পূর্ণ ইমাম হকদার, সম্পূর্ণ টাকা। এর থেকে যদি 1 পয়সা আপনি মসজিদের মধ্যে লাগান, সম্পূর্ণ হারাম। আপনি কোথায় থেকে এই ফতুয়া নিয়ে আসবেন? আনেন, সম্পূর্ণ হারাম। এই হারাম কাজ যত বছর করে আসতেছেন, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহর কাছে তওবা করেন। আমি বুঝি না, এই হালাল আর হারাম পার্থক্যের জ্ঞান আপনার নাই, তাইলে আপনি কেন এই মসজিদ নামক এমন পবিত্র জায়গার মধ্যে আপনি গাদ্দারি করতে আসেন? সবচাইতে নিকৃষ্ট লোক সমাজের ওই লোকেরা যারা জ্ঞানহীন হওয়ার পরে মসজিদ মাদ্রাসার দায়িত্ব নিতে আসে। সবচাইতে নিকৃষ্ট লোকেরা সমাজের, সবচাইতে নিকৃষ্ট লোক। আপনার আগে ইসলামিক জ্ঞান থাকবে, এরপর আপনি মসজিদের দায়িত্ব নিতে আসবেন। কেন বললাম এই কথাটা? আপনার যদি ইসলামিক জ্ঞান না থাকে, কোন টাকা মসজিদের মাদ্রাসার কাজে লাগানো যাবে, কোন টাকা লাগানো যাবে না, এটা পার্থক্য করবেন কিভাবে? যত মূর্খ দেখবেন সব দেয়া হয় মসজিদ মাদ্রাসার কমিটি। যত মূর্খ আছে এদেরকে দেয় সমাজের লোকেরা। আপনি মসজিদ মাদ্রাসা দায়িত্ব পালন করবেন, আলহামদুলিল্লাহ, ভালো জিনিস। আপনার জ্ঞান রাখতে হবে, আপনাকে বুঝতে হবে যে কোন কাজ করা যাবে, কোন কাজ করা যাবে না, মসজিদে কোন ক্ষেত্রের টাকা লাগানো যাবে, কোন ক্ষেত্রের টাকা লাগানো যাবে না। মনে করতেছেন 7-8-10 হাজার টাকা দিয়া একবারে ইমাম সাহেবকে কিনে ফেলছেন। না, অসম্ভব। ইমাম সাহেবকে আপনি কিনতে পারেন না। হয়তো ইমামের আপনি পারিশ্রমিক কিছু টাকা দেন, এই বেতনের বিনিময়ে আপনি ইমামকে কিনে ফেলেন নাই।
যে ইমামকে যেইভাবে চালাইবেন, যেভাবে বলবেন ওইভাবে ইমাম চলবে। আমি যদি এই জায়গার মধ্যে আজ না থাকি, আমার চলে যাইতে পারবো, আমি চলে যাইতে পারবো, আগামীকালকে এই জায়গায় অন্য ইমাম সাহেব আসবে, তবে আমিও অন্য জায়গায় যাইতে পারবো। আমার রিজিক এ আপনার জন্য বন্ধ থাকবে না। এই মাথায় টুপি লাগাইছি, গায়ে পাঞ্জাবি পরছি, তার মানে না দুনিয়ার মধ্যে ছোট হয়ে গেছি, রিজিক বন্ধ হয়ে যাবে। আপনার মসজিদে যদি আমি ইমামতি না করি আমার রিজিক বন্ধ হয়ে যাবে, বিষয়টা এমন না। আমার কথা যদি আপনার গায়েও লাগে, আপনার গায়ে লাগতে পারে, আমার কথা একটাই যে আপনি আগে ইসলামিক জ্ঞান রাখেন, এরপর আপনি মসজিদের দায়িত্ব পালন করতে আসেন। আপনি জ্ঞান ছাড়া কেন এই মসজিদের দায়িত্ব নিতে আসবেন?